ডায়নোসরদের শেষ ২৪ ঘন্টা, যেদিন পৃথিবী হয়ে উঠেছিল জীবন্ত নরক। ৬,৬০,০০,০০০ বছর আগের এক সকাল। পৃথিবী তখন সবুজে ভরা। ডায়নোসররা রাজত্ব করছে চারদিকে নির্ভয়ে, স্বাভাবিকভাবেই। কিন্তু তারা জানতো না আকাশের ওপার থেকে ধেয়ে আসছে তাদের শেষ দিন। সকালের আলো পড়ছে অরণ্যে, ট্রাইসেরাটপস ঘাস খাচ্ছে, দূরে কোথাও টিরেক্স শিকারের অপেক্ষায়। সবকিছু ঠিকঠাক, কিন্তু আকাশে একটা অদ্ভুত জ্বলন্ত বস্তু বড় হতে শুরু করেছে। ওটা কোনো তারা নয়, ওটাই মৃত্যু। মহাকাশ থেকে ঘন্টায় প্রায় ৭০,০০০ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু চিকসলুপ। মনে হচ্ছিল আকাশ থেকে সূর্য নেমে আসছে। বায়ুমণ্ডলে ঢুকতেই আগুনে জ্বলে ওঠে সব। মনে হয় যেন হাজার সূর্যের আলো একসাথে জ্বলছে। মাটিতে পৌঁছাতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। প্রাণীরা ছুটতে শুরু করে, কিন্তু পালানোর কোনো পথ নেই। তারপর একটা আঘাত আর সব কিছু বদলে যায়। মেক্সিকোর ইউকাটান উলদ্বীপে আছড়ে পড়ে সেই গ্রহাণু। শক্তি এতটাই ভয়ঙ্কর, হিরোশিমার বোমার থেকেও কোটি গুণ বেশি। মুহূর্তেই কয়েকশো কিলোমিটার এলাকা বাষ্প হয়ে যায়, তাপমাত্রা ১০০০ ডিগ্রি ছাড়িয়ে যায়। ডায়নোসরদের শরীর ব্যথা অনুভব করার আগেই তারা বিলীন। কিন্তু এখানেই শেষ নয়। সংঘর্ষের পর ছুটে আসে ভয়ঙ্কর শক ওয়েভ। শব্দের চেয়েও দ্রুত গতিতে বাতাস ছিঁড়ে এগিয়ে যায়। অরণ্য ভেঙে পড়ে, পাহাড় কেঁপে ওঠে। বড় বড় ডায়নোসরও বাতাসে উড়ে গিয়ে আছড়ে পড়ে মাটিতে। এরপর শুরু হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প। রিক্টার স্কেলের হিসাবের বাইরে মাটি ফেটে যায়, আগ্নেয়গিরি জেগে ওঠে, সমুদ্রে তৈরি হয় দানবীয় সুনামি। ১০০ মিটার উঁচু ঢেউ ধেয়ে আসে উপকূলে, স্থলভাগ পানির নিচে তলিয়ে যায়। সমুদ্রের প্রাণী উঠে আসে ডাঙায়, আর ডাঙার প্রাণী ভেসে যায় সমুদ্রে। কিন্তু আসল ভয়াবহতা তখনও বাকি। গ্রহাণুর আঘাতে কোটি টন পাথর আকাশে ছিটকে যায়। কিছুক্ষণের মধ্যেই সেগুলো আবার পৃথিবীতে ফিরে আসে। আগুনে জ্বলন্ত উল্কার মতো শুরু হয় আগুনের বৃষ্টি। সারা পৃথিবী জুড়ে জ্বলতে থাকে আগুন। বনের পর বন পুড়ে ছাই হয়ে যায়। মাটির তাপমাত্রা উঠে যায় ২০০-৩০০ ডিগ্রিতে। পৃথিবীতে যেন এক বিশাল ওভেন। ডায়নোসররা দৌড়ায়, লুকাতে চায়, কিন্তু বড় দেহ নিয়ে কোথাও আশ্রয় নেই। তারা একে একে দগ্ধ হয়। কয়েক ঘন্টা পর আকাশ ঢেকে যায় ধোঁয়া, ছাই আর ধুলোয়। সূর্যের আলো আর দেখা যায় না। দুপুরের পৃথিবী হঠাৎ হয়ে যায় গভীর রাতের মতো অন্ধকার। এ অন্ধকার শুধু কয়েক ঘন্টা না, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর। গাছপালা মারা যায়, খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে, তৃণভোজী ডায়নোসর না খেয়ে মরে, তারপর মাংসাশীরাও। মাত্র ২৪ ঘন্টা, আর শেষ হয়ে যায় ১৬ কোটি বছরের আধিপত্য। তবুও সব জীবন শেষ হয়নি। ছোট কিছু প্রাণী যারা গর্তে থাকতো, যারা সব কিছু খেতে পারত, তারা বেঁচে যায় শুধু। সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়। স্তন্যপায়ী প্রাণীদের উত্থান, আর বহু বছর পর মানব জাতির আগমন। আজও সেই দিনের প্রমাণ লুকিয়ে আছে পৃথিবীর মাটিতে। একটি পাতলা স্তর, ইরিডিয়াম, যা বলে দেয় একদিন আকাশ সত্যিই ভেঙে পড়েছিল। শেষ প্রশ্নটা এখন আমাদের জন্য, যদি আবার এমন কিছু আসে, আমরা কি প্রস্তুত?